একে তো এত শীত পড়েছে, আর সন্ধ্যা হলে কিন্তু বিকেলটা চা চা করে। আর বাঙালির চায়ের সঙ্গে কিছু টা তো লাগবেই, কিন্তু সেটা সবসময় আনহেলদি খেলে তো হবে না। মুড়ি, বিস্কুট, কুকিজ হলো তখনই বাদ দেওয়া যাবে যদি হাতের কাছে কোনো একটা কিছু হেলদি বানানো থাকে। মাত্র 2 চামচ সাদা তেলে আজকে একটা চিড়ে মিক্সচার বাড়িতেই বানিয়ে নিলাম। তেলটা ইউজ করতে হয়েছে কারণ কারি পাতাগুলো ভাজার জন্য। আর কারি পাতা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। এই চিড়ে মিক্সচারটা আমি বানাচ্ছি 1 কিলো চিড়ের, আর এর মধ্যে মাত্র 2 চামচ সাদা তেল ব্যবহার করেছি। খুব একটা আনহেলদি এটা কিন্তু হবে না। চিড়েগুলো দিয়ে দিয়েছি প্রথমেই অল্প একটু শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কারি পাতা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর 1 কিলো চিড়ে এখানে আমি দিয়ে দিয়েছি। চিড়েটাকে কড়াইয়ের মধ্যে লো টু মিডিয়ামে এরমভাবে কিন্তু ড্রাই রোস্ট করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একে একে অল্প একটু বিট নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা একটু ঝালঝাল হয়, যেটা চিড়ে মিক্সচারে খেতে দারুণ লাগে। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। ট্রেনেতে তো প্রায়ই আমরা চিড়ে মিক্সচার কিনে খাই, কিন্তু বুঝতে পারি না সেটা কতটা হেলদি। কিন্তু এইভাবে একটা চিড়ে মিক্সচার বাড়িতে বানিয়ে যদি রাখা হয় তাহলে চায়ের সঙ্গে সহজেই খেতে পারবো। তারপর হাতের কাছে যা যা ছোলা, বাদাম, সেও ছিল সেগুলো সব কিছু মিশিয়ে নিয়েছি। প্রথমেই মিশিয়ে নিয়েছি রোস্টেড বাদাম। তোমরা যদি ইচ্ছা করো তাহলে এখানে কাজু বাদামটাও কিন্তু দিতে পারো। আমি রোস্টেড বাদাম দিয়ে প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর 1 চিমটি হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওটাও 1 চিমটি, কারণ কালারটা একটু ভালো লাগে যাতে। একদম সাদা সাদা হলে দেখতে ভালো লাগে না, এটা দিলে কিন্তু কালারটা একদম চেঞ্জ চলে আসবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশাতে মেশাতেই কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আর চিড়েগুলোকে দেখলেও তোমরা বুঝতে পারবে ওটা কিন্তু রোস্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট 10 এটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। চিড়েটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এক্সট্রা আলাদা ফ্লেভার অ্যাড করার জন্য 1 চামচ মতো ম্যাগির ম্যাজিক মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে। সব কিছু মিশিয়ে দিলাম। আর যা যা তোমরা কিছু মেশাতে চাও, এখানে চানাচুর বা সেও ভাজা এগুলো কিন্তু মিশিয়ে দিতে পারো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবে। চিড়েটা যখন ঠান্ডা হয়ে যাবে চিড়েটা আরও মুচমুচে হয়ে যাবে। আর যদি মনে করো চানাচুর বা সেও ভাজা দেবে না তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর অল্প একটু চানাচুর আর সেও ভাজা এখানে মিশিয়ে নিয়েছি। সবশেষে কিছুটা রোস্টেড চানা বা ছোলাও এখানে মিশিয়ে নেব। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এরমভাবে তোমরা যদি বানিয়ে রাখো ঘরেতে তাহলে কিন্তু চায়ের সঙ্গে সহজেই নিয়ে খেতে পারবে। আর বাচ্চারা যারা চিড়ে মিক্সচার খেতে ভালোবাসে তাদেরও কিন্তু টিফিনে এটা দিতে পারবে। আমি তো বানিয়ে রাখি আমার মেয়েদের টিফিন দেওয়ার জন্য। দেখো এখানে চিড়ে মিক্সচার আমার একদম রেডি হয়ে গেছে। এবার শুধু চাটা করে নেওয়ার অপেক্ষা। হাতের কাছে তো যেই চিড়ে মিক্সচারটা বানানো থাকে তাহলে চা করে আর ভাবতে হবে না আজকে সন্ধ্যার টিফিনে চা দিয়ে কি খাবো। চাটা বানিয়ে নিয়েই চিড়ে মিক্সচারটা নিয়ে তোমরা বসে পড়তে পারবে। এটা এইভাবে বানিয়ে রেখো, হেলদি তো বটেই আর সঙ্গে কিন্তু টেস্টিও হয়। ট্রেনের মতো চিড়ে মিক্সচার আমাদের একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।